আমি আমার মাকে ছাড়া কাউকে দেখিনি। শত রাগ, শত অভিমান উপেক্ষা করেও আমার ভেতরটা বুঝবে। তবে একটা সিক্রেট কি জানেন, আমিও তাকে কোনোদিন বুঝতে দেইনি যে আমিও তাকে অসম্ভব ভালোবাসি। একজন মানুষ যিনি মায়ের চিকিৎসার জন্য নিজের বাড়ি, গাড়ি, এমনকি বিদেশের ফ্ল্যাট পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। তখন অনেকেই ভেবেছিল তার জীবন শেষ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কয়েক বছর পর সেই মানুষটি হয়ে যান কোটি কোটি টাকার মালিক। তিনি হলেন সিলেটের আলোচিত ব্যবসায়ী ও সমাজসেবক ফাহিম আল চৌধুরী। আমাদের সমাজে একটা কথা খুবই প্রচলিত, মায়ের দোয়া থাকলে জীবনে অসম্ভব সম্ভব হয়ে যায়। অনেকেই মনে করেন ফাহিম আল চৌধুরীর জীবনের গল্প সেই কথারই এক বাস্তব উদাহরণ। অনেকের মুখে শোনা যায় একসময় তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সে সময় ব্যবসা, অর্থ কিংবা ব্যক্তিগত ব্যস্ততার কথা না ভেবে তিনি মায়ের সেবাকেই সবচেয়ে বড় দায়িত্ব হিসেবে গ্রহণ করেছিলেন। দিনের পর দিন মায়ের পাশে থেকেছেন, ওষুধ খাওয়ানো থেকে শুরু করে খাওয়া দাওয়া ও দেখাশোনার মতো কাজও নিজ হাতে করেছেন। এমনকি অনেকেই দাবি করেন মায়ের চিকিৎসার জন্য তিনি বিপুল অর্থ ব্যয় করেছিলেন এবং সেই সময়ে বড় ধরনের আর্থিক চাপের মধ্যেও পড়েছিলেন। অনেকের বিশ্বাস মায়ের আশীর্বাদই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। জীবনের কঠিন সময়